নমস্কার। গত 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবাংলার বুকে যে বাংলা বাঁচাও যাত্রা সিআইটিইউ নেতৃত্বে শুরু হয়েছে, আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে তাকে সংহতি জানাচ্ছি। আমরাও এই পদযাত্রাতে সামিল হব, কারণ এই পদযাত্রার যে মূল 15টা দাবি, সেই 15টা দাবির সাথে আমাদের জেলার ও কতগুলো দাবি তার সাথে যুক্ত হয়েছে। শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে এই পদযাত্রা পশ্চিম বর্ধমান জেলার বুকে যখন শুরু হবে আগামী 7 থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত। এই শিল্প একদিকে হচ্ছে বার্নপুর সেল আইএসপি কারখানার আধুনিকীকরণ সম্প্রসারণের দ্রুত দাবি যেমন আমাদের এই পদযাত্রাতে থাকবে, তেমনি দুর্গাপুরের ডিএসপি কারখানার আধুনিকীকরণ এবং সম্প্রসারণের দাবিও আমরা এই পদযাত্রার মধ্যে আমাদের থাকছে। ইস্কো কারখানার যে নিযুক্তির প্রশ্ন, সেকেন্ড ফেজ মডার্নাইজেশনে আমাদের যে নিযুক্তির প্রশ্ন থাকছে, সেই নিযুক্তির প্রশ্নে আমরা যে দাবি রেখেছি এর মধ্যে পদযাত্রাতে, তা হলো স্থানীয় যুবকদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এই মডার্নাইজেশনের মধ্যে তাদেরকে নিয়োগ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা ঠিকা শ্রমিক যা আছে, ঠিকা শ্রমিকদের ক্ষেত্রেও যে শোষণ বঞ্চনা, তাদেরকে যখন তখন ছাঁটাই করা, তার বিরুদ্ধেও আমাদের বহু দাবি এই পদযাত্রার সাথে সামিল হয়েছে। সারা পশ্চিম বর্ধমান জেলা একসময় জার্মানির রুট যাকে বলা হতো শিল্পাঞ্চল হিসাবে, একের পর এক কলকারখানা, একদিকে কেন্দ্রীয় সরকার আরেকদিকে রাজ্য সরকারের নীতির ফলে যা বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ কারখানার জমিতে আবার নতুন করে কারখানা খোলার দাবি এই পদযাত্রাতে সামিল হয়েছে। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মনে করি যে এই যে দাবিগুলোর সাথে, যেহেতু ক্রস সেকশন অফ দ্য সোসাইটি আমরা মহিলারা, সেই মহিলাদেরও তার থেকে দাবিগুলো আলাদা নয়। তাই শিল্প তৈরি করার সঙ্গে যে দাবি আজকে পদযাত্রাতে সামিল হবে, সেই দাবিতে মহিলারাও যুক্ত হবে, সেই পদযাত্রাতে মহিলারাও যুক্ত থাকবে। সারা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একদিকে কয়লা বালি মাফিয়ার যে দৌরাত্ম্য চলেছে, সেই দৌরাত্ম্যর ফলে আমরা দেখতে পাচ্ছি যে দামোদর এবং অজয় নদীতে অবৈধভাবে বালি খননের ফলে দামোদরের ওয়াটার প্রজেক্ট যেভাবে ভেঙে পড়ল কয়েকদিন আগে, তার ফলে জামুরিয়া, রানীগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চল, সেগুলোতে পরিশ্রুত পানীয় জলের আমরা অভাব লক্ষ্য করছি দিনের পর দিন। আমাদের এ দাবি থাকবে যে আজকে কর্পোরেশনের এত বড় একটা কর্পোরেশন এলাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, কর্পোরেশনকে করতে হবে। পদযাত্রাতে এ দাবি আমাদের থাকছে। আমরা দেখেছি মহিলাদের নিরাপত্তা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার বুকে একটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ বদলা নয় বদল চাই, এই স্লোগান দিয়ে রাজ্য সরকারের যখন পালা বদল হয়েছিল, তারপরে প্রথম শহীদ হয়েছিল বার্নপুরের বুকে, এই পশ্চিম বর্ধমান জেলায় তার প্রথম রক্ত দিয়েছিল শহীদ নির্গুণ দুবে, অর্পণ মুখার্জি, দিলীপ সরকার, তাদেরকে খুন হতে হয়েছিল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। খুন হতে হয়েছিল আমাদেরই পরিবারের একটি ছোট্ট বাচ্চা শিশু, সে হচ্ছে পুষ্পা ঠাকুরকে। আজকের পদযাত্রায় সেই স্লোগানও উঠবে যে এদের মৃত্যুর বিচার চাই। কারণ আমরা জানি বিশ্বায়ন বিরোধী যে লড়াই, সে বিশ্বায়ন বিরোধী লড়াইয়ের প্রথম আন্দোলন শুরু হয়েছিল এই পশ্চিমবাংলার বুকে বার্নপুরে, যে ইস্কো বাঁচাও আন্দোলনকে সামনে রেখে। আজকে সেই ইস্কোর শিল্পাঞ্চল এলাকায় একদিকে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্যে যখন সাধারণ নাগরিকের জীবন বিপন্ন হয়, তখন সেই জীবন বিপন্ন যে সমস্যা হয়, তার থেকে মহিলারা আলাদা হয় না। ফলে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতিও এই পদযাত্রাতে সেই দাবিগুলো আমরা রাখব। আমরা বলেছি শ্রম বোর্ডের বিরুদ্ধে দাবি আমাদের শিল্পাঞ্চল এলাকায় থাকবে। আমাদের একটা বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে গ্রামীণ এলাকা, যেখানে মাঠে ঘাটে আমাদের মহিলারা কাজ করেন, তাদের সেই সমস্ত ক্ষেত মজুর মহিলাদের যাতে ন্যূনতম মজুরি তারা পায়, তা আমাদের দেখতে হবে। আইন শৃঙ্খলার অবনতি পশ্চিম বর্ধমান জেলার বুকে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন আরও বেশি করে বাড়িয়ে তুলেছে। মহিলাদের ট্রাফিকিং পশ্চিম বর্ধমান জেলায় একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার সাথে শুরু হয়েছে মাইক্রো ফিন্যান্সের দাপট। বামফ্রন্ট সরকারে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে স্বর্ণজীপ্তি প্রকল্পগুলো যখন চালু হয়েছিল বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে,
তার থেকে বেরিয়ে এসে মাইক্রো ফিন্যান্সকে হচ্ছে এই এলাকায় হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে হচ্ছে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সরকারি সাহায্যে, এই তারপরে মহিলারা যখন এই মাইক্রো ফিন্যান্সের দৌরাত্মে তাদের শিকার হচ্ছে, তাদের হেনস্থার শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিম বর্ধমান জেলায় পথে যখন নামবো, তখন মহিলাদের এই যন্ত্রণার কথাও দাবির মধ্যে আমাদের থাকছে। সারা এলাকা জুড়ে যখন বৈষম্য হচ্ছে, মজুরির বৈষম্য, সেখানে মহিলারা বাদ যাচ্ছে না। আমরা মহিলাদের যে ন্যূনতম যে মজুরি, তার সাথে সাথে পুরুষ শ্রমিকের সাথে মহিলা শ্রমিকের যে হচ্ছে মজুরি বৈষম্য, তার বিরুদ্ধেও আমাদের স্লোগান এই অঞ্চলে আমাদের থাকবে। ফলত শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাস্থ্য যে কর্মী, তাদের যে বৈষম্য চলছে মজুরির ক্ষেত্রে, তাদের উপর অত্যাচার, তাদের যে ন্যূনতম মজুরি না দেওয়া এই সরকারের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। আমরা মহিলারা এর বিরুদ্ধেও হচ্ছে পথে নামবো 7 থেকে 17 ডিসেম্বর। এই সারা পশ্চিমবাংলা জুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরির প্রশ্নে যেভাবে হচ্ছে বিভীষিকা তৈরি হয়েছে সরকারি নীতির ফলত সারা পশ্চিমবাংলা একটা শ্মশানে পরিণত হয়েছে। এই পশ্চিমবাংলাকে বাঁচাতে যে বাংলা বাঁচাও যাত্রা, সেই বাংলা বাঁচাও যাত্রাতেও আমরা হচ্ছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটি সকল মহিলাদেরকে আমরা আহ্বান করছি, আপামর জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই পদযাত্রায় আমার আপনার আশু দাবিগুলো নিয়ে হচ্ছে লড়াই আন্দোলনের পথে আমরা পদযাত্রায় সামিল হন এবং আমরাও থাকবো তাতে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।